हाई एवरीवन वेलकम टू माई चैनल चिकू डिजिटल। आज के আমরা যে এসআইআর 2025 এর যে ফর্ম ফিলআপ সেই ফর্ম ফিলআপটা আমরা কিভাবে করব সেটা নিয়ে আজকে আমরা দেখব। তো এই যে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে যে এসআইআর যে ফর্মটা বের করছি এটা একজনের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এরকমই এই ফর্মটি পাওয়া যাবে। গণনা ফর্ম লেখা থাকবে এবং নির্বাচকের যে নাম সেখানে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা, ভোটারের ক্ষেত্রে আলাদা আলাদা নাম, এপিক নাম্বার এবং অবশ্যই প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু বারকোড থাকবে। এই বারকোডটা স্ক্যান করলেই কিন্তু এই যে ইলেক্টর সেই ইলেক্টরের ডিটেলস এখান থেকে কিন্তু পাওয়া যাবে। এছাড়াও এখানে বাঁদিকে লেখা থাকবে ঠিকানা লেখা থাকবে এবং আমাদের যে মাঝের যে ঘরটা রয়েছে সেখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বার সেটা লেখা থাকবে এবং সবার উপরে কিন্তু আমাদের বিএলও আছেন যিনি ওনার নাম এবং মোবাইল নাম্বার এগুলো শো করবে এবং একদম ডান দিকে শো করবে ইলেক্টরের যে ওল্ড ফটো যেটা এপিক কার্ডে দেওয়া আছে সেই ওল্ড ফটোটি। আমাদেরকে কিন্তু এইখানে যেটা প্রয়োজন একটা হচ্ছে সাম্প্রতিক ফটো, আমাদের 2 কপি সাম্প্রতিক তোলা এক কালার ফটো, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কিংবা হালকা ব্যাকগ্রাউন্ড হতে হবে। 2 কপি লাগবে কারণ এই ফর্মটা আমাদের 2 কপি আমরা পাবো। আমাদেরকে বিএলওরা বাড়িতে 2 কপি দিয়ে যাবেন, 1 কপি আমাদের কাছে রিসিভ করে আমাদেরকে ফেরত দিয়ে দেবেন এবং 1 কপি ওনারা কিন্তু জমা নেবেন। তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফর্মটা একই হবে এবং এখানে ক্ষেত্রে শুধু নির্বাচকদের অর্থাৎ ইলেক্টরের যে নাম ঠিকানা সেগুলো শুধু চেঞ্জ হবে এবং আমাদের যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বার প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে এবং এই কিউআর কোডটা এই জন্যই দেওয়া হয়েছে যে যাতে একজনের সাথে আরেকজনের কোনো মিশে না যায়। অর্থাৎ কিউআর কোডে স্ক্যান করলে আমরা যখন আমাদের বিএলওরা যখন এটা আপলোড করবে যখন সেক্ষেত্রে কিন্তু কিউআর কোড দিয়ে স্ক্যান করে পর কিন্তু আপলোডটা হবে এবং কিউআর কোড স্ক্যান করার পর কিন্তু ওনাদের কাছে আরও যে তথ্যগুলো চাইবে আধার কার্ড, মোবাইল নাম্বার এগুলো ম্যানুয়ালি ওনাদেরকে এন্ট্রি করতে হবে। তো সেই সমস্ত ডিটেলসগুলো আমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বলে রাখা ভালো যে আমরা এটা কিন্তু বাংলাতেও ফিল আপ করতে পারি কিন্তু ইংলিশে ফিল আপ করাটাই সবথেকে বেটার হবে কারণ ওনাদেরকে যে ফর্মটা ফিল আপ করে যে অনলাইনে ফিল আপ করবে সেক্ষেত্রে কিন্তু এটা ইংলিশেই করতে হবে। তো ইংলিশে লিখলে কী হবে, স্পেলিংয়ের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে সকলকে এটা ইংলিশে যেন এই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হয়। ফর্মটা কিন্তু জমা না পড়লে সেক্ষেত্রে কিন্তু ড্রাফটের যে ইলেক্টর রোল প্রকাশিত হবে সেই ড্রাফট ইলেক্টর রোল প্রকাশের সময় কিন্তু ওনার নামটা আসবে না। তো যাদের ডেট বা শিফট হয়ে গেছেন তাদের ক্ষেত্রে হয়তো ফর্মটা জমা পড়বে না, বাকি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যারা জেনুইন ভোটার ওনাদের ক্ষেত্রে কিন্তু এটা ফর্মটা একান্তই জমা পড়াই কিন্তু প্রয়োজন। তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছি পরবর্তীতে আমরা দেখে নেব যে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবো সেই প্রতিটি পয়েন্ট আমরা এখানে ধরে আজকে কিন্তু আলোচনা করব। তো আমাদের এই ফর্মটি একটি স্যাম্পেল কপি দেওয়া হচ্ছে যে ফর্মটা এরকম থাকবে। আমি যে প্রথমে যে ঘরগুলো বললাম কী থাকবে, বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তারপর ভোটারের নাম এপিক নাম্বার এইগুলো আমরা বললাম এবং একটা ছবি আমাকে পেস্ট করতে হবে। তারপর আমাদের প্রথমে যে জায়গাটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি ইলেক্টর আছেন ওনার ডেট অফ বার্থ আধার কার্ড থেকে বা জন্ম তারিখ থেকে বা মাধ্যমিকের অ্যাডমিট থেকে সেই ডেট অফ বার্থটা আমাদের কিন্তু এখানে বসাতে হবে। তারপর আধার নাম্বার অপশনাল দেওয়া থাকলেও কিন্তু আধার নাম্বার আমাদের প্রত্যেককে দিতে হবে। তারপর আছে মোবাইল নাম্বার, তারপর আছে ফাদার্স নেম দেওয়ার পর ফাদার্সের যে এপিক নাম্বার বর্তমানে 2025-এর যে আছে সেই 25 হিসাবে 2025-এর আমাদের হিসাব ধরে এখানে কিন্তু আমাদের ডিটেলসগুলো দিতে হবে। অর্থাৎ বর্তমানে আমাদের কাছে যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের ডিটেলস এখানে আমাকে সাবমিট করতে হবে। এরপর এখানে আমাদের ফাদার্স নাম দেওয়ার পর ফাদার্সের এপিক নাম্বার দেবো এবং মাদার্স নেম দেওয়ার পর মাদার্স নেমের এপিক নাম্বার। যদি কোনো কারো পিতা বা মাতা মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে এনে লিখে দেবো, নট অ্যাপ্লিকেবল। তারপর স্পাউস নেম, যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্পাউস নেম দেবো এবং ওনার আধার কার্ড ওনার এপিক নাম্বার দিয়ে দেবো। এবং এরপর যেটা খুবই ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে আমার দুটো এখানে কলাম দেখতে পাচ্ছি। একটা আছে 2002 সালে এসআইআর লিস্ট, যে লাস্ট আমাদের এসআইআর হয়েছিল 2002 সালে, সেই এসআইআর লিস্টে যাদের নাম আছে তাদের জন্য আমাদের বাদ দিকে যে হলুদ ঘরটি দেওয়া রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে এবং এসআইআরে যদি 2002-এ নাম না থাকে সেক্ষেত্রে আমাদেরকে যে রিলেটিভ ফাদার মাদার কিংবা গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদার ওনাদের ডিটেলস দিয়ে এখানে কিন্তু আমাদের লিঙ্কেজটা করতে হবে। তো 2002 সালের লিস্টের জন্য আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ইলেক্টর নেম, অর্থাৎ যদি আমার নাম 2025-এ আছে এবং আমার নাম যদি 2002-এও থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আমার নাম দেব
এপিক নাম্বারটা দেবো, অর্থাৎ 2002 সালে যদি এপিক নাম্বার যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা আমাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। 2025-এর এপিক নাম্বার চেঞ্জ হতে পারে, 2002-এর এপিক নাম্বার দিয়ে ফিল আপ করবো। তারপর রিলেটিভের নেম, বাবা বা মায়ের নাম দেবো, ফাদার্স বাবার নাম দিলে ফাদার্স সম্পর্কটা লিখবো, ডিস্ট্রিক্ট লিখবো, স্টেট লিখবো এবং অ্যাসেম্বলি অর্থাৎ এবং সেই সময় আমাদের বিধানসভার নাম্বার চেঞ্জ থাকতে পারে, সেই চেঞ্জের যে আগে যেটি ছিল 2002-এ সেই লিস্ট ধরে সেই নামটা দেবো, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। সমস্ত তথ্যটাই কিন্তু আমার হবে 2002-এর উপর ভিত্তি করে, পুরো তথ্যটা আমার 2002-এর উপর ভিত্তি করে করতে হবে। এবং যদি আমার 2002-এর নাম নিয়ে না থেকে থাকে, অর্থাৎ আমি নতুন ভোটার হয়ে থাকি, 2002 আমার যদি নাম নিয়ে না থাকে সেই ক্ষেত্রে যদি আমার বাবা বা মায়ের নাম থাকে, কিংবা আমার বাবা মায়ের নামও যদি না থাকে, সেক্ষেত্রে আমার দাদু বা ঠাকুমা অর্থাৎ বাবার বাবা এবং বাবার মা এনাদের নাম দিয়ে এখানে আমরা লিঙ্কেজটা করব। সেক্ষেত্রে আমাদেরকে যার নামটা দিতে চাইছি তার নামটা এখানে দেবো, বাবার নাম দিতে থাকলে বাবার নাম, ঠাকুমার হলে ঠাকুমার নাম, তারপর ওনার এপিক নাম্বারটা দেবো, 2002 সালে যে এপিক নাম্বারটা হয়ে আছে, যদি না থাকে সেক্ষেত্রে এনএ লিখে দেবো, নট অ্যাপ্লিকেবল। তারপর রিলেটিভের নাম দেবো, যার দিলাম, বাবার হলে বাবার, ঠাকুমা হলে ঠাকুমা, দাদু হলে দাদু, রিলেশনশিপটা লিখবো কি সম্পর্ক, তারপর ডিস্ট্রিক্ট, স্টেট, তারপর আমাদের আছে অ্যাসেম্বলি নাম্বার, অ্যাসেম্বলি বিধানসভার নামটা তো থাকবেই, সেক্ষেত্রে নাম্বার আমার চেঞ্জ হতে পারে, যে 2002-এ ছিল 1, এখন আমার পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু 2002 সালে যে অ্যাসেম্বলি নাম্বার দেওয়া ছিল সেই অ্যাসেম্বলি নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। তারপর আছে পার্ট নাম্বার, অর্থাৎ সে সময় বুথের যে নাম্বার এবং সিরিয়াল নাম্বার। এই বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু আমার চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের 2002 সালে যে ডিটেলসটা দেওয়া ছিল সেই হিসাবে কিন্তু আমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। তাহলে এই জায়গাটা পরিষ্কার যে 2002-এর লিস্টে যদি আমার নাম থেকে থাকে, তাহলে আমি প্রথমে হলুদ যে ঘরটি দেখতে পাচ্ছি সেই ঘরটা ফিল আপ করলে আমাকে এই সবুজ ঘরটা ফিল আপ করার প্রয়োজন নেই। কিন্তু যদি আমাদের 2002-এর লিস্টে নাম না থাকে, সেক্ষেত্রে যদি আমার বাবা বা মায়ের কিংবা দাদু বা ঠাকুমা এনাদের থেকে থাকে, সেক্ষেত্রে আমি সবুজ ঘরটি ফিল আপ করবো। উপরে যে সাদা ঘরটা সেটা সকলের জন্য ম্যান্ডেটরি, অর্থাৎ 2025 যাদের যাদের লিস্টে নাম আছে সকলের জন্য এটা করতে হবে। এবং বা দিয়ে হলুদ ঘরটা যদি 2002-এর এসআইয়ের আমার নাম থেকে থাকে, সেই সময় ভোট দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার হলুদ ঘরটি। যদি আমার 2002-এর নাম না থেকে থাকে, আমি নতুন ভোটার হয়ে থাকি, 2002-এর পরের ভোটার, সেক্ষেত্রে আমাকে এই সবুজ ঘরটিতে লিঙ্কেজের জন্য যার সাথে সম্পর্কযুক্ত বাবা মা কিংবা দাদু ঠাকুমা এই 4টি সম্পর্ক এখানে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে ওনাদের ভোটার নাম্বার, নাম এবং রিলেশনশিপ এই তথ্যগুলো দেব। এবং সবার নিচে আমাদের বিধানসভার যে নাম আছে, নাম আমি দেওয়ার পর নাম্বার, বিধানসভার নাম্বার চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে সেই নাম্বারটি দেব, পার্ট নাম্বার চেঞ্জ হবে সেই পার্ট নাম্বারটি দেব, এবং সিরিয়াল নাম্বার অর্থাৎ 2002-এর যে ভোটার লিস্ট সেই অনুযায়ী ওনাদের যে নাম্বার আছে সেগুলো কিন্তু আমরা এখানে ফিল আপ করবো। এরপর আসি যে যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হয়, বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও সেম প্রসেস। প্রথমে যে ঘরটি আছে 2025-এর যে ইলেকটোরাল রোলে যে নাম ঠিকানা আছে সেগুলো পুরো ফিল আপ করবো, বাবা মায়ের নাম দেব, বাবা মায়ের ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবো। এরপর ওনাদের ক্ষেত্রে প্রথমে যে অপশানটি আছে সেখানে আমরা আমাদের বিয়ের যদি 2002-এর আগে ভোটার হয়ে থাকে, সেক্ষেত্রে ওনার যে লিস্টেড আছে সেই নাম দেব। 2002-এর আগে যদি লিস্টে নাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে আমার বাপের বাড়ির বাবা বা মায়ের বা দাদু বা ঠাকুমা অর্থাৎ বাবার মা কিংবা বাবার বাবা ওনাদের এখানে ডিটেলসগুলো আমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। যদি 2002-এ নিজের নাম থেকে থাকে, তাহলে তার নামটা দিয়ে দিলেই আমার দ্বিতীয় ঘরটি আর দেওয়ার দরকার নেই, দ্বিতীয় কলাম। কিন্তু যদি আমার সে সময় না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ঘরটি, ডান দিকের ঘরটি ফিল আপ করতে হবে। তো স্বামীর নাম দিয়ে কিন্তু এখানে লিঙ্কেজ হবে না। লিঙ্কেজের জন্য 4টি রিলেশন দেওয়া আছে, সেটা হচ্ছে বাবা মা কিংবা বাবার মা বা বাবার বাবা। এই লিঙ্কেজটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে আমাদের এই ফর্মগুলো খুব সহজেই ফিল আপ করে নিতে পারবো। এছাড়াও যদি কোনো জানার থাকে, কোনো কিছু এনকোয়ারি থাকে, তো অবশ্যই আপনারা আমার কমেন্টে কমেন্ট করবেন, আমি সেগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব।